আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। ঠিক আমার আফু বলতেছে, চল আজকে তোকে একটা স্পেশাল জায়গায় ট্রিট দিব। তো আমি আসলে আর দেরি করে নেই, অনেক ব্যস্ততার মাঝে মাঝে চলে আসলাম সেই ছোট্ট একটা ট্যুরে। আর ভালো ভালো খাবার খেতে চলে আসলাম হচ্ছে ইটালি রেস্টুরেন্ট, যেটা ইটালির রুফটপ নামে পরিচিত। লোহাগাড়ার ঠিক একটু আগে আমাদের বাড়ি থেকে, চুনতি থেকে ঠিক একটু আগে, আর লোহাগাড়া থেকে ঠিক একটু পরে। তো আজকে দেখাবো আসলে আমরা কীভাবে আসলাম, কীভাবে গেলাম, আর খাবারের মান কেমন, একদম সব কিছু আজকে সবাইকে দেখাবো। বলে রাখি, এই রেস্টুরেন্টের আউটলুক সত্যি অসাধারণ ছিল। ওদের এই যে প্রথমে এন্ট্রি যেটা ছিল, এটাও যথেষ্ট সুন্দর ছিল। ওদের পরিবেশ একদম দেখার মতো, পরিবেশ নিয়ে কোনো স্যাক্রিফাইস ওরা রাখেনি। প্রথমে এসেই আমার দুলাভাইয়ের সাথে বসে গেলাম। এটা হচ্ছে রুফটপে, আমার আপুর সামনে আছে। আর আমার আপুর সামনে একটা ভাগিনা আছে। এই মোবাইল নিয়ে একটু ভাব নিলাম, যদিও মোবাইল নিয়ে ভাব নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। মোবাইল নিয়ে আমার আসলে ভাব দেখানোর কোনো এই যে ইচ্ছা আমার নেই। একটু চালাচ্ছি ওই হিসাবে চলতেছে আর কি। এটা হচ্ছে আমার বোনের জামা, এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আমার ভাগ্নি। আর এটা হচ্ছে রুফটপের উপরের একটা মুহূর্ত, সবাই ছবি তুলতেছে। সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যদি কেউ ইতালি রেস্টুরেন্টে আসেন, অবশ্যই উপরে দ্বিতীয় তলায় এসে ছবিগুলো তুলে যাবেন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট মনোমুগ্ধকর একটা পরিবেশ, অনেক সুন্দর দেখার মতো একটা পরিবেশ। সবাই উপরে ছবি তুলতেছে, হাঁটতেছে, সব কিছু ঠিক আছে। এটা হচ্ছে নিচতলায় সুন্দর একটা পরিবেশ। দেখেন সবাই যে একদম সবাই সারিবদ্ধভাবে বসে যাবে, এবং আলাদা আলাদা বসার সুযোগ আছে, এবং ভিতরে একটা সুন্দর একটা স্পেস আছে যেটা পরিবার নিয়ে বসা যায়। আমরা যেহেতু পরিবার নিয়ে গেছিলাম, আমরা ভিতরে এই পরিবেশটাতে আমরা বসছিলাম। আমাদের খাবার দাবার চলে আসছে। এই হচ্ছে নুডলস। কালারটা মোটামুটি দেখার মতো ছিল, অনেক সুন্দর কালারটা। তবে নুডলসটা আমার আসলে খেতে ভালো লাগে না। তারপর আমার আপু অর্ডার দিয়েছে, এই জন্য এটা হচ্ছে আমার পছন্দের জিনিস। হচ্ছে এটা হচ্ছে চলে আসলো 3টা। আমরা মানুষ ছিলাম 6 জন। এটা আসছে 3টা ফালুদা দেখলে আমার মনে হয় 80% লোকের দেখতে ভালো লাগবে। এটার যে লুক, এটা একদম লোভনীয় একটা জিনিস, দেখলেই আসলে সবার ভালো লাগবে। আর এটা আমার ভাগিনার খুব পছন্দ, আমার ভাগিনা সাবিবের। সে খুব এক্সাইটেড, আমার আগে সে নিয়ে ফেলতেছে। যাক, নিয়ে অসুবিধা নেই। আমি একটু দেখাচ্ছি সবাইকে, এটা একটু চামিচ দিয়ে একটু দেখানোর ট্রাই করতেছি এটা কেমন হচ্ছে। একটু দেখলেই আসলে লোভ সামলানোর মতো না। ওয়াও, অসাধারণ। এটা আমার ভাগিনা আমার আগে সে খেয়ে ফেলতেছে আমার ভাগিনা সাবিব। ও অনেক দুষ্ট এবং অনেক ভালো ছেলে, খুব হেল্পফুল। সে বলতেছে, মামা ঠিক আছে। এরপর হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেনগুলো চলে আসছে। চিকেনের আসলে হোটেলে রেস্টুরেন্টে আসলে তো ভাজা পোড়াগুলাই সবসময় খেতে হয়। আমি তেমনটা খাই না, তারপরও আজকে ট্রাই করে দেখলাম। মোটামুটি খারাপ না, 10-এ 8 দেওয়ার মতো একটা তবে আমি যদিও ফুড ব্লগার না, আজকে হুট করে গ্রামে আসলাম, গ্রামের পাশের সুন্দর একটা পরিবেশে, এই জন্য চলে আসলাম। ভালোই লাগছে, খারাপ না। তবে একদম পুরোপুরি ভালো বলতে পারছি না, 10-এর মধ্যে 8 দেওয়া যাবে। আর পাশে ট্রাই করতেছি ফালুদাটা প্রথমে ট্রাই করে নিই, এমনি দেখছিলাম। এখন ফালুদাটা একটু ট্রাই করতেছি, দেখি কেমন লাগে। ফালুদা সবার ভালো লাগে, মানে 80% মানুষের ফালুদা ভালো লাগে। দেখি এটা কী অবস্থা। খাওয়ার পরে দেখলাম যে মোটামুটি খারাপ না। তবে 10-এ 10 না দিলেও 9 দিতে হবে, কারণ ওদের ফ্লেভারটা দেখেন, নিচে একরকম, মাঝখানে এবং 4-5টা তারা আইটেম এখানে অ্যাড করছিল। এখন চলে আসা হচ্ছে নুডলস যদিও আমার তেমন একটা ভালো লাগে না, তারপরও দেখি কেমন লাগে। তবে নুডলসটা কালারটা অনেক সুন্দর। আমি অল্প করেই নিচ্ছি, একটু পরে সস দিয়ে খেলে একটু ভালো লাগে। বাগিনা বলতেছে, মামা একটু সস দাও, সস দিলে নাকি খেতে ভালো লাগে। তো সস দিলাম, দেখি কেমন লাগে। এবং সবাইকে বলবো, আপনারা যদি কোনো দিন ইটালির রুফটপে আসেন, আপনারা 2nd ফ্লোরে উঠে ঠিক রুফটপে চলে আসবেন। এখানে বসলে আপনাদের ভালো লাগবে। আমরা যদিও একটু লেট করে যাওয়াতে আমরা রুফটপে বসতে পারিনি, আমরা এখন খাচ্ছি
নিচতলায় আমরা খাচ্ছি। মোটামুটি পরিবেশ অনেক ভালো। রুফটপে বসতে পারলে আপনি রোডের ওয়েদার এবং সুন্দর বাতাস সব কিছু মিলে সুন্দর একটা পরিবেশ পাবেন। এটা হচ্ছে দ্বিতীয় তলায় এসে আপনারা ঠিক এই ওয়েদারটা আপনারা উপভোগ করতে পারবেন। পরিবার নিয়ে এসে একদম নিঃসন্দেহে এখানে বসে খেতে পারবেন। আশা করছি সবাই সব কিছু বুঝতে পারছেন এবং এটার লোকেশন জানতে সবাই চলে আসবেন। আমি লোকেশনটা লিখে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখানে যদি আপনারা আসতে চান অবশ্যই একটু রাতের বেলা আসার ট্রাই করবেন। অনেক ভালো লাগবে রাতের পরিবেশটা।